আজকে গোটা সময় ধরে যখন ডিবেটটা শুনলাম, আপনারা সবাই শুনলেন, তখন অনেকগুলো পয়েন্ট মাথায় আসছিল। তো প্রথমে মনে হয় সেই পয়েন্টগুলো অ্যাড্রেস করলে সব থেকে বেশি সুবিধা হবে। আমার একটু অভ্যেসবশত কিছু টিপ্পণী করার একটু কি বলবো আর কি হ্যাবিট হয়ে গেছে। সমাজতত্ত্ব নিয়ে পড়েছি, তো সমাজতত্ত্বতে বারবার এটা শেখানো হয়েছিল যে কোনো পক্ষ নেবে না, কিন্তু সমাজতত্ত্ব সাবজেক্টটি এনজিওর জন্য কর্মী তৈরি করার ক্ষেত্রে বানানো হলেও সমাজতত্ত্বকে বুদ্ধিমান হিসেবে যদি কেউ ব্যবহার করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে সমাজতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমার পড়াশোনার কালে সেইটি আমি উপলব্ধি করতে পেরেছিলাম বলে খুবই ভালো হয়েছে আর কি, আমার জন্য খুব সুবিধা হয়েছে। তো প্রথম যে কথাটি রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে আন্দোলনটি নিয়ে অনেকেই অনেকগুলি কথা বলেছেন, কিন্তু অদ্ভুতভাবে সেই আন্দোলনের ব্যাপারে যখনই তারা সেই আন্দোলনকে রেফারেন্স হিসেবে ইউজ করেছেন, সেই আন্দোলনের ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, তারা সেই আন্দোলনকে ডাক্তারদের আন্দোলন বা আরজি করের আন্দোলন বা ডাক্তার কমিউনিটির আন্দোলন হিসেবেই রেফার করেছেন। আমি একটু দ্বিমত রেখে বলতে চাইবো যে সেই আন্দোলনে রাত দখল যখন 14ই আগস্টে হয়, সেই আন্দোলনের রাত্রেবেলা যে 300টি জায়গায় 15 তারিখে আমরা খবর পাই যে 300টি জায়গায় বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, রাস্তার দখল নিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস বলে চিল্লিয়েছিলেন, তারা শুধুমাত্র একজন ডাক্তার রেপ হয়েছিলেন বলে আসেননি, তারা তাদের দীর্ঘকালীন ভায়োলেন্সের বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছিলেন। সুতরাং এই বাংলার প্রায় 6 কোটি মানুষ যারা নারী, এই আন্দোলন সেই নারী আন্দোলনও বটে, এবং ট্রান্স এবং কুয়ার মানুষদেরও আন্দোলন বটে। সুতরাং এটি শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন কোনোদিনই ছিল না। তাই এর উদ্দেশ্য যদি খুঁজতে হয় তাহলে শুধুমাত্র সেই লেন্স দিয়ে দেখলেও সম্ভব নয়। অবশ্যই আন্দোলনের জায়গা থেকে উঠে এসে কোনোভাবেই আমি এই কথাটার সঙ্গে সহমত নই যে আমাদের এই আন্দোলনে রাগ আছে, আবেগ আছে এবং উদ্দেশ্য নেই। অবশ্যই উদ্দেশ্য আছে, প্রথম থেকেই আছে। প্রথম যে কথাটা এখানে ধরিয়ে দেওয়া দরকার, উদ্দেশ্য আছে আরো বেশি করে যাতে 13 জন ইনভাইটেড স্পিকারের মধ্যে শুধুমাত্র 4 জন এমন স্পিকার না হন যারা মহিলা হিসেবে আইডেন্টিফাই করেন। এটাও উদ্দেশ্য ছিল এই আন্দোলনের। মঞ্চে এসে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের থেকে শুনলাম যে ধর্ষণ খারাপ সেটা বলতে রাস্তায় দাঁড়াতে হয় না, কিন্তু বহুবার এখনো এই দেশে ম্যারিটাল রেপকে ক্রাইম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, বারবার সেটা পিটিশন ফাইল হয় এবং বেরিয়ে চলে আসতে হয়। অদ্ভুতভাবে এই দুটো জিনিস একই দেশে একই রাজ্যে এক্সিস্ট করে। প্রেসিডেন্সির কথা উঠে এসেছিল, আমি শুধু একটুখানি সেটা বলতে চাই যে যখন পোস্ট হয়েছিল বা সেই পোস্ট ছড়িয়ে পড়ে, তখন কেউ আমাকে যখন ফোন করেছেন বা অন্যান্য কাউকে ফোন করেছেন, এটা জিজ্ঞেস করার দরকার মনে করেননি যে আমরা কোন কলেজে পড়ি। তারা আসলে এই আন্দোলনে এসেছিলেন কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক তথাকথিত পার্লামেন্টারি দলের পতাকা তারা দেখতে পাননি। সুতরাং এইখানে প্রেসিডেন্সি থেকে কেউ এসেছে কিনা সেটা ম্যাটার করেনি, এখানে কোনো পার্লামেন্টারি চেনা দলের পতাকা ছিল কি ছিল না সেইটা ম্যাটার করেছিল। আর উদ্দেশ্য, সফলতা এবং বিফলতা, এই বিষয়গুলিকে আমরা সবসময় খুব বাইনারিতে দেখতে অভ্যস্ত। আমাদের কাছে কিছু ডেফিনিশন দেওয়া আছে যে সফল বা বিফল হওয়া শুধুমাত্র ভোটে লড়া জেতা এই দিয়ে ডিফাইন হবে, বা সফল বা বিফল হওয়া কারোর পদত্যাগ হওয়া বা না হওয়া দিয়ে ডিফাইন হবে। আমরা একটু লেন্সটা বদলানোর চেষ্টা করি এবার। আমার মনে হয়েছিল যে 14ই আগস্ট যে 300টি জায়গায় সাধারণ ঘরের মহিলারা বাইরে এসেছিলেন, তারা এই বাইনারি লেন্সের থেকে বাইরে গিয়ে কোথাও উদ্দেশ্য, সফলতা এবং বিফলতাকে দেখতে পেয়েছিলেন। মধ্যবিত্ত শ্রেণীর মহিলারা সব থেকে বেশি করে এই আন্দোলনে এসেছিলেন, সদর শহরে। গ্রামের মহিলারা যে একেবারেই পার্টিসিপেট করেননি তা নয়, কিন্তু আমরা নিজেদের কাছে সত্যি তুলে ধরার সব থেকে বেশি চেষ্টা করার নিশ্চয়ই চেষ্টা করব নিজের মধ্যে, কারণ আন্দোলনের মধ্যে থাকলে, আন্দোলনের পথে রাস্তায় থাকলে সত্যি যেই প্র্যাকটিক্যালিটির কথা বক্তাদের থেকেও উঠে এসেছে, সেই প্র্যাকটিক্যালিটিকে মাথায় রেখেও কাজ করতে হয়, শুধুমাত্র আইডিয়ালিস্টিক কাজ করলে হয় না।
সেই মধ্যবিত্ত মহিলারা বহু বছর ধরে নিজেদের ঘরে নানান ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছেন। আমার একটু সময় লাগবে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কয়েকটা কথা না বললেই নয়। যারা হোম মেকার হিসেবে থেকেছেন বা যারা কর্মরত হিসেবে থেকেছেন তাদের দুজনেই, যারা হোম মেকার হিসেবে থেকেছেন তাদেরকে একা হাতে গোটা সংসার সামলাতে হয়েছে, যারা কর্মরত মহিলা থেকেছেন তাদেরকে অফিস করে এসে সংসার সামলাতে হয়েছে, তাদেরকে ভার্বাল, ফিজিক্যাল, সেক্সুয়াল ভায়োলেন্স তিনটেই সহ্য করে যেতে হয়েছে। 14ই আগস্টের রাত্রেবেলায় যখন এই মধ্যবিত্ত বাড়ির মহিলারা বাইরে আসতে পেরেছিলেন, এমন অনেক মহিলারা বাইরে এসে চিল্লিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলেছেন, নিজের ফ্রাস্ট্রেশনকে বার করেছেন, কারণ তারা জানতেন যে এই আন্দোলনের উদ্দেশ্য কোনোভাবেই একটি পদত্যাগ বা একটি ডেপুটেশন দিয়ে শেষ করে দেওয়া সম্ভব নয়। আর বাইনারির কথাটা যেহেতু উঠে আসলোই, ইচ্ছে করেই তুললাম, কারণ নিউটন সিনেমাতে যেরকম ভোট প্রক্রিয়া দেখানো হয়েছিল সেরকম আমাদেরকেও বুঝতে হবে যে ভোট প্রক্রিয়ার মধ্যে আসলে কত কিছু ইনভলভড আছে। জিনিসটা শুধুমাত্র কেউ চলে গেল, ভোট দিয়ে দিল, তাতে সফলতা বিফলতা ডিফাইন হয় না। শেষ করব এই কথাটা বলেই যে এখন যে এসএসসির আন্দোলন চলছে, বারবার যে মহিলারা রাস্তায় নেমে এসেছেন, প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও মহিলারা রাস্তায় রয়েছেন, বাড়িতে 4 মাস 6 মাসের বাচ্চাদেরকে রেখেও মহিলারা রাস্তায় রয়েছেন, সেইটা এই রাত দখল আন্দোলনের ফলশ্রুতি হিসেবেই আমরা সফলতা হিসেবে ধরতে পারি। ধন্যবাদ।